আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার এই ছোট্ট নোটবুক ওয়াটার ইয়োর বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি আমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। দামি ও রকমারি পোশাক শিশুর না হলেও চলবে, কিন্তু যে পোশাক বন্তরবাস এই সময়কার শিশুর লাগবেই লাগবে তা হচ্ছে ডায়াপার। ডায়াপার নিয়ে কিছু কথা শুনতে শুনতে ঘুরে আসতে পারেন আমার সাথে। ডায়াপার ব্যবহারের প্রধান সুবিধা মায়েদের শ্রম এবং সময় বাঁচায়। শ্রম এবং সময় নিয়ে নিজের একটা কাহিনী বলি। আমার ছোট সন্তান তখন নিউবর্ন স্টেজে একটু পরপর মল থেকে ব্যস্ত। সেদিন আবার বড় সন্তানের পেটটাও ভালো না। কয়েক ঘন্টার মধ্যে খেয়াল করলাম দুই ভাই বোন 4বার 8বার টয়লেট করে ফেললো। ভাবা যায় তখন ডায়পার ব্যবহার না করলে সময়টা আমার জন্য কতটা ফ্রাস্ট্রেটিং হতো। কাকে আগে পরিষ্কার করতাম, কার কাপড় আগে পরিষ্কার করতাম, কখন ফ্লোর ক্লিন করতাম, এসব করতে করতে আমারই দেখা যেত কাপড় নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এই ডায়াপার ব্যবহারের সময় নিয়ম ও পদ্ধতি না জানার কারণে শিশুর অস্বস্তি, ত্বকে নানা সমস্যা, এমনকি ভেজা ডায়াপারের কারণে ঠান্ডা লেগে যায়। ঘুম ও ভ্রমণ সহ সবসময় 4 থেকে 6 ঘন্টার মধ্যে ডায়াপার পরিবর্তন করে ফেলতে হবে। আর বাচ্চা যদি পায়খানা করে তাহলে তা যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে দিতে হবে। কিছু শিশুর ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবে ভারী ডায়াপার পরে আছে। তার কারণ কি? কারণ একটু পরে পায়খানা করবে, সে ডায়াপার তখনই খোলা হবে। আরেক ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব করেনি, তাই 6 ঘন্টার পরও একই ডায়াপার পরে আছে। দুটো ঘটনার প্রধান কারণই হচ্ছে ডায়াপার ব্যয়বহুল। তবে সর্বাগ্রে আমাদের চিন্তা করতে হবে শিশুর স্বাস্থ্য। ডায়াপার নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো হলো উচ্চ শোষণ ক্ষমতা, আরাম, লিক প্রুফ। চলুন জেনে নেই ডায়াপার র্যাশের কিছু ধরন। 1. বিরক্তিকর সংস্পর্শজনিত ডার্মাটাইটিস। বেশিরভাগ ডায়াপার র্যাশ সংস্পর্শজনিত ডার্মাটাইটিস, যা প্রস্রাব, মল বা সাবানের মতো বিরক্তিকর বস্তুর সাথে ত্বকের সংস্পর্শজনিত কারণে ঘটে থাকে। এই ধরনের র্যাশ সাধারণত লাল রঙের ও স্ফীত ও চুলকানি জ্বালাভাব থাকতে পারে। এটা আমি দেখেছি আমার বড় সন্তানের ক্ষেত্রে। ওর পায়খানা পাতলা হলেই র্যাশ দেখা যায়, সেটা পায়খানা 2বারই হোক আর 4বার। দেশে যাওয়ার পর ওর ডায়রিয়া হয়, যার ফলে র্যাশ উঠে যায়। সবাই ভাবে যে গরমে আমি যেহেতু ডায়পার পরাই সেজন্য র্যাশ উঠেছে। এটার একমাত্র কারণ আমরা সবাই এটার সাথে পরিচিত না। 2. ক্যান্ডিডা ডার্মাটাইটিস। এটি ইস্টের সংক্রমণে সৃষ্টি হয়। এর ফলে লাল রঙের ক্রমবর্ধমান খসখসে ছোপ দাগসহ লালচে স্ফীত হতে পারে। 3. ব্যাকটেরিয়াল ডার্মাটাইটিস। এটি লাল এবং খসখসে হতে পারে এবং ছোট হলুদ বা সাদা ফোলাভাব থাকতে পারে। সংবেদনশীল ত্বক রয়েছে এমন শিশুদের মধ্যে ব্যাকটেরিয়াল ডায়াপার ফুসকুড়ি বা র্যাশ বেশি দেখা যায়। 4. অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস নতুন লন্ড্রি, ডিটারজেন্ট, ওয়াইপস বা ক্রিমের অ্যালার্জি প্রতিক্রিয়ার কারণে হতে পারে। এই ধরনের র্যাশের লক্ষণ হলো বড় লাল রঙের হয়, ফোস্কার মতো ফোলাভাব থাকে। ডায়াপারের কারণে অন্যান্য যেসব সমস্যা হয় তা হচ্ছে গরমে ফুসকুড়ি, হাত পা এবং মুখের রোগ, সোরিয়াসিস, একজিমা। ডায়াপার র্যাশে করণীয়: শিশুর কোমল সংবেদনশীল ত্বক যখন বেশ কিছু সময় ধরে অথবা বারবার প্রস্রাব ও পায়খানার সংস্পর্শে আসে, তখন আর্দ্রতার কারণে ত্বকের তৈলাক্ত প্রাকৃতিক স্তরের প্রতিরোধ ভেঙে পড়ে। 1. প্রয়োজন মতো বারবার ডায়পার বদলে নিন। ভেজা হলে যত দ্রুত সম্ভব ডায়পার বদলে নিতে হবে। ভ্রমণের সময় অতিরিক্ত ডায়পার রাখুন। 2. ডায়পার ফ্রি টাইম। দিনের কিছুটা সময় শিশুকে ডায়পার ছাড়া রাখুন, এতে ত্বক বাতাসের সংস্পর্শ পাবে, র্যাশ চলে যাবে তাড়াতাড়ি। 3. ব্যারিয়ার ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করুন। 4. প্রতিবার ডায়পার পরিবর্তনের সময় ডায়পার এরিয়া শুষ্ক করে নিতে হবে। ফ্যানের বাতাস বা হেয়ার ড্রায়ারের ঠান্ডা বাতাস ব্যবহার করতে পারেন। 5. ওয়েট ওয়াইপস ব্যবহার না করে পাতলা কাপড় ও গরম পানি ব্যবহার করুন, কারণ সে সময় ওয়েট ওয়াইপস ব্যবহার করলে ত্বক জ্বালা করে। এবার বলি শিশুর ত্বকে ডায়াপার র্যাশ থেকে রেহাই পেতে কিছু ঘরোয়া উপায়। 1. নারকেল তেল। নারকেল তেল অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য খুবই সুপরিচিত। শিশুর ডায়াপারজনিত র্যাশ প্রতিকারের জন্য কুসুম গরম পানি দিয়ে শিশু নিতম্ব ধুয়ে শুষ্ক করে নিতে হবে, তারপর সামান্য নারকেল তেল র্যাশের উপর দিয়ে দিন। 2. ব্রেস্ট মিল্ক। ডায়াপারজনিত র্যাশ থেকে আরাম পাওয়ার জন্য কয়েক ফোঁটা ব্রেস্ট মিল্ক আপনি র্যাশের উপর দিয়ে দিন।
এবং শুকিয়ে যেতে দিন। 3. পেট্রোলিয়াম জেলি বা অ্যালোভেরা জেল। ডায়াপার পরানোর আগে ভালো করে পেট্রোলিয়াম জেলি বা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এরপর যদি জ্বর, ফোসকা, বারবার র্যাশ হয়, ডায়াপার পরানোর অংশ অস্বাভাবিকভাবে ফুলে যায়, তবে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। ডায়াপার বদলানোর সময় করণীয়। ডায়াপার বদলানোর সময় শিশুকে ভেজা কাপড়, বেবি ওয়াইপস দিয়ে খুব যত্ন করে ডায়াপার এরিয়া পরিষ্কার করতে হবে। সামনে থেকে পেছনের দিকে মুছতে হবে, অন্যথায় ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে যা থেকে ইউরিনারি ইনফেকশন হয়। হাঁটু এবং নিতম্বের ভাঁজগুলো পরিষ্কার করে দিতে হবে। মোছানো শেষ করে শুকনা পরিষ্কার কাপড় দিয়ে আবার মুছে দিন। এরপর পুনরায় ডায়াপার পরানোর আগে ডায়াপার অয়েন্টমেন্ট অথবা ময়শ্চারাইজিং বেবি লোশন ব্যবহার করতে পারেন। যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, বাইরে বেরোনোর সময় ডায়াপার পরালে কিছুক্ষণ পরপর পরীক্ষা করুন। ভিজে গেলে বদলে দিন। আমাদের দেশের আবহাওয়ার সংক্রমণ খুবই দ্রুত ছড়ায়, তাই চেষ্টা করুন শিশুর ত্বক যতটা শুকনো সম্ভব সেভাবে রাখতে। তারপর ময়লা ডায়াপার থেকে শুধু দুর্গন্ধই নয়, বরং অনেক সময় জীবাণুর সংক্রমণও ঘটতে পারে। সারা রাত ভেজা ডায়াপার শুয়ে থাকলে শিশুর ত্বক ভিজে র্যাশ ভাব হয় এবং ঠান্ডাও লেগে যেতে পারে। প্রয়োজনে আপনি রাতে 1 সাইজ বড় ডায়াপার ব্যবহার করতে পারেন। শক্ত ও বেশি আঁটসার ডায়াপার পরাবেন না। অনেক সময় শিশুর পায়ে ও কোমরের আশপাশে দাগ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে শিশু অস্বস্তি বোধ করবে, আর শিশু যদি বড় হয়ে থাকে চুলকে ক্ষত সৃষ্টি করতে পারে। শিশুর ডায়াপার পরানোর জায়গায় পায়ে ও কোমরে যদি ফুসকুড়ি দেখতে পান, তাহলে কিছুদিন ডায়াপার ব্যবহার বন্ধ রাখুন। জীবাণু যাতে ছড়াতে না পারে সেজন্য শিশুর ডায়াপার বদলানোর পর ভালো করে নিজের হাত ধুয়ে নিন। প্রতিবার পায়খানার সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে ডায়াপারটি। ইরিটেশন হয় না এমন ওয়াইপস নির্বাচন করুন। ছেলে শিশুর ক্ষেত্রে ডায়াপার পরানোর সময় একটু সাবধানে পরাবেন, যাতে প্রস্রাব করলে সেটা গড়িয়ে ঠিকভাবে শোষিত হয়। যেহেতু ডায়াপার মায়েদের সময়, শ্রম বাঁচিয়ে দিচ্ছে, মায়েদের উচিত ডায়াপার ব্যবহারের ক্ষেত্রে একটু বিশেষ মনোযোগ দেয়া। মাদের বলছি, নিজের ও শিশুদের যত্ন নেবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।